প্রিয় দর্শক, আসসিরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে লাগলাম। আমরা ভেতরের করিডোর পার হয়ে যাচ্ছি মূল জায়গায়। খেজুর পাতা দিয়ে দুই পাশ সাজানো। ঢুকার সময় আমাদেরকে কিছু নির্দেশনা দিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কোনো ভিডিও করা যাবে না। আমরা মূলত যে কাজের জন্য গিয়েছি তাই কঠোরভাবে নিষিদ্ধ। ক্যামেরাও নিষিদ্ধ, মোবাইলও নিষিদ্ধ। মনটা খারাপ হয়ে গেল। সাহস হারাইনি তবুও। গাইডকে অনুসরণ করে আমরা অন্যান্যদের সাথে ভেতরে প্রবেশ করতে লাগলাম। অবশেষে আমরা ভেতরে প্রবেশ করলাম। আমাদের সকল জিয়ারতকারীদেরকে এক সারিতে দাঁড় করানো হলো। সামনে দেয়াল। আমরা বুঝতে পারলাম এই দেয়ালই হবে ভিডিও দেখানোর পর্দা। জিয়ারতকারীদের সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে হয় এই শো। যদিও পেছনে বড় পাথরের মতো উঁচু নিচু কিছু ঢালাই করা সামান্য বসার জায়গা ছিল, তারপরও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলাম। প্রিয় দর্শক, আমরা মুগ্ধ হয়ে দেখছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্মিত সেই ডকুমেন্টারি। যতই দেখছি ততই আবেগ আপ্লুত হচ্ছি, আর মনে মনে ভাবছি কিভাবে আপনাদেরকে সেই ডকুমেন্টারি দেখানো যায়, কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব চিত্রগুলো আপনাদের কাফেলায় উপস্থাপন করা যায়। সে কারণে আমরা আপনাদের জন্য বিশেষ ব্যবস্থায় বিশেষ কৌশলে কিছু ভিডিও ধারণ করি। প্রিয় দর্শক, যেহেতু প্রতিটি রমজানে আপনাদের প্রিয় কাফেলা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন, তাই আমরা অনেক ঝুঁকি নিয়ে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ভিডিও ধারণ করলাম। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি এবং তার সাহাবীগণ ছিলেন নির্যাতিত। এই সেই নির্যাতনের প্রতীকী চিত্র। নির্যাতনের ঘোর অমানিসার পর বিজয়ের চাঁদনি রাত। অতঃপর বিজয়ের সূর্য উদিত হয়েছে পবিত্র মদিনায়। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে আলোকিত পবিত্র মদিনা। كانت البداية يوم أن قال صلى الله عليه وسلم: أريد دار هجرتكم، أريد سبخة ذات نخل بين لابتين। প্রাচীন ইয়াসরিব ছিল বসবাসের অযোগ্য, সেই জায়গা হলো মদিনা মুনাওয়ারা। আনসারগণ মহা সম্মানিত। খেজুরের পত্র পল্লবে সাজতে শুরু করেছে প্রিয় শহর। মদিনাবাসীদের হৃদয়ে প্রথম ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তেড়ে আসলো বাধা। শান্তির পয়গাম বুঝাবার জন্য পাঠানো হলো অভিজ্ঞ সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই বুঝতে সক্ষম হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা লিইরশিদানা ফি আমরিনা। ইলা মক্কা। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের প্রত্যাশায় মদিনাবাসী সবাই মক্কার অভিমুখে রওনা হয়েছে কাফেলা। প্রচণ্ড আকর্ষণে ছুটে চলেছে প্রিয় রসুলের পানে। সফরে সকলের রাত দিন একাকার, কখনো পাহাড়, কখনো মরুপথ।
নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের স্থান ও সময় নির্ধারিত হল, কিন্তু চারদিকে শত্রু হায়নাদের কড়া প্রহরা। অতি গোপনে প্রতিনিধি দল যাচ্ছেন নির্দিষ্ট স্থান মিনার আকাবায়। নবীকে দেখার জন্য চোখগুলো কেমন পিপাসার্ত। وصلنا العقبة فوجدنا رسول الله صلى الله عليه وسلم مع عمه العباس نصيره من عشيرته। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আকাবায় পৌঁছলেন। সবাই বিমোহিত অন্তরে নবীজির কথা শুনছেন। চক্ষুগুলো কেমন শীতল। وهيبته تكسونا ومعنا إلى جانبنا سفيرنا مصعب رضي الله عنه. أعوذ بالله من الشيطان الرجيم. হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেখানো পবিত্র কোরআন হৃদয়ে বেজে উঠল। ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين. 12 জন নকিব এগিয়ে এলেন প্রিয় রসুলের সামনে। বায়াত নিলেন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি হাতে। নকিবদের কাঁধে গুরু দায়িত্ব। বললেন, আমি তোমাদের থেকে এবং তোমরাও আমার থেকে। মদিনায় আগমনের পূর্বাভাস পাওয়া গেল। হৃদয়ের তৃপ্তিদায়ক মহাবাণী শুনে প্রশান্ত সকলের অন্তর। الماء البارد على القلب العطش كانت لنا فوزا وحبا وكرامة. فبايعناه البيعة التي غيرت وجه يثرب ومهدت لبدء حضارة المسلمين. সবাই ফিরে গেলেন মদিনায়। ঝড় ঝাপটা বিপদ ওয়াসওয়াসা আসবেই, কিন্তু কোনো রেখাপাতই করতে পারবে না। كان يوم خيبة وحسرة على الشيطان الذي حاول أن يمنع هذه البيعة وفشل. غادرنا العقبة ونحن نحمل بين আকাবার বায়াতকে স্মরণ করে সবাই অটল অবিচল। এরই মধ্যে মদিনার উদ্দেশ্যে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার সংবাদ শুনে সবার মুখে হাসি, সবার চোখে মহা আনন্দের পরশ। কোবার রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষায় মদিনাবাসী।
যে পথে আসবেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর গাছের সারির মাঝখানের পথের দিকে তাকিয়ে আর তাকিয়ে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অবশেষে সেই আনন্দের চিৎকার, তিনি আসছেন। সবার মুখে স্লোগান, নূরানি পদচিহ্ন। খেজুরের বাগানের ভেতর দিয়ে নবী নূরের আলোর বিচ্ছুরণ। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে সবাই, মুখে তৃপ্তির হাসি। সবার মুখে ধ্বনিত সেই আগমনী সঙ্গীত। পাথরের ইয়াসরিব আস্তে আস্তে মদিনা হতে শুরু করল। সোনার মদিনা, প্রেমের মদিনা, ঈমানের ঠিকানা। প্রিয় দর্শক, অসাধারণ এক ভাবের সাগরে ডুবেছিলাম এতক্ষণ। কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম 1450 বছর আগের মদিনার আনসারদের ভালোবাসার কাফেলায়। মনে হচ্ছিল আমরাও অপেক্ষায় প্রিয় কুবার এই কাফেলায়, এই সানিয়াতুল বিদার পথে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়।